রাজধানীর নিকুঞ্জ থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা ১২তম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ফয়সাল, আপনি যেমনটি বলছিলেন যে কালকে কিন্তু আমরা ঠিক রাত 11টার দিকে এই ডিএমপি থেকে কিন্তু খুদে বার্তার মাধ্যমে জানতে পারি তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কখন আদালতে তোলা হবে সে বিষয়টি কিন্তু জানানো হয়নি। আমরা কিছু মাধ্যমে জানতে পেরেছি যে আজ ঠিক সন্ধ্যার আগে তাদেরকে আদালতে তোলা হতে পারে, যেমনটি গতকাল আনিসুল হক এবং যে প্রধানমন্ত্রী যে উপদেষ্টা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তাকে তোলা হয়েছিল, এমনটি আমরা ধারণা করছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি ফয়সাল, যে তাকে কিন্তু এই তিনজনকে কিন্তু পল্টন থানায় 34 নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই মামলাটি করেছে মূলত গত মাসের যে 18 জুলাই পল্টন এলাকায় এই আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে নিহত হয় একজন রিকশা চালক কামাল উদ্দিন। সেই কামাল উদ্দিনের স্ত্রী কিন্তু এই মামলাটি দায়ের করেছেন, হত্যা মামলাটি দায়ের করেছেন। সেই মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এমনটি জেনেছি আমরা। আপনাদের ডিবির সেই গেটের চিত্রটি দেখছেন, এখানে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনী অবস্থান করছে, পাশাপাশি পুলিশ এবং ডিবি সাদা পোশাকেও অবস্থান করছে, নিরাপত্তার বিষয়টি তারা দেখছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু আরেকটি বিষয় জেনেছি যে গত মঙ্গলবার কিন্তু সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু রাজশাহীতে একটি বক্তব্য দিয়েছেন যে আরও বেশ কিছু নেতা বা ব্যবসায়ী সহ পুলিশের অফিসার সহ কিছু লোক এখনও কিন্তু সেনাবাহিনীর কাছে রয়েছে, তাদের নিরাপত্তায় রাখা হয়েছে, তিনি আমাদের এমনটি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যে শুধুমাত্র নিরাপত্তার কারণে তাদেরকে রাখা হয়েছে, যদি কোনো মামলা হয় তাহলে কিন্তু তাদেরকেও আইনের সুপর্দ করা হবে বা পুলিশের কাছে বা এই দপ্তরের কাছে যেই থানার আন্ডারে মামলাটি হবে সেই থানায় সুপর্দ করা হবে এমনটি জানিয়েছে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে এখন পর্যন্ত তাদেরকে ধারণা করা হচ্ছে সন্ধ্যার সময় তাদেরকে আদালতে তোলা হবে এবং এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফয়সাল, এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।